বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে টাকাফুল ইন্স্যুরেন্সের অ্যানালিসিসটা শেয়ার করব। টাকাফুল ইন্স্যুরেন্স একটু পিছিয়ে আছে বা কারেকশান শেষ করতেছে, ওই সেম কথা প্রায় টাইম কারেকশানের মতোই। একটু সময় নিচ্ছে, সময় নিতে বাধ্য হচ্ছে, এরপরে সে ঠিকই উঠে আসবে এবং ভালো করবে, একটা টার্গেট লেভেলকে মিট করবে। যে শেয়ারগুলো এখনও পিছিয়ে আছে ইন্স্যুরেন্সের, মনে করবেন যে ওরা টেকনিক্যাল অব্লিগেশন বা টেকনিক্যাল লিমিটেশনস থেকে পিছিয়ে আছে বা মুভ করতে পারতেছে না, ওকে করার জন্য ওয়েট করতেছে, পজিশনে আসার জন্য ওয়েট করতেছে, টাইম কারেকশান শেষ করার জন্য ওয়েট করতেছেন, ইত্যাদি ইত্যাদি। তো এখন আসেন টাকাফুল ইন্স্যুরেন্সে যারা অপেক্ষা করছেন, হোল্ড করছেন এবং যারা টাকা ফুল নিতে চাইতেছেন, তাদের জন্যই আমার এই অ্যানালিসিস। আমার অ্যানালিসিস সম্পূর্ণ প্রলুব্ধকরণ এবং প্ররোচনাকরণ মুক্ত। এটা একটা গাইডলাইন বা সাজেশন বা একটা রোডম্যাপ বিনিয়োগকারীদের জন্য। আমার অ্যানালিসিস অবশ্যই আপনারা ভালো লাগলে আশা করি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনার পরিচিত অন্য কেউ যদি মনে করেন আমার অ্যানালিসিস ভালো লাগে, তাহলে অন্য কেউ উৎসাহিত হবে, অন্য কারো হেল্প হবে এবং আমিও উৎসাহিত হব। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন টাকাফুলের অ্যানালিসিসে চলে যায়। আমি বেশি দীর্ঘ বা লম্বা বা প্যাটার্নে যাব না। আমি টাকাফুলের অ্যানালিসিসটা মূলত এই ফিবোনাচি দিয়েই দেখাবো। এই টাকাফুল এখন বুলিশ পজিশানে আছে, বাই সিগনালে আছে, ফিউচার ক্লাউডও গ্রিন হয়ে গেছে। এই পজিশানটা ওকে এবং পারফেক্ট টাইমে অ্যানালিসিস দিচ্ছি বলা যায়। যদিও আগে একটা অ্যানালিসিস দিয়েছিলাম, এটাকে রিভিউ ভাবতে পারেন অথবা রিনিউ ভাবতে পারেন বা নিউ ভাবতে পারেন, কোনো সমস্যা নাই। আগের অ্যানালিসিসটাও ভ্যালিড আছে, ভ্যালিড থাকবে আমি জানি। এমএসিডি দেখেন বাই সিগনাল দিয়ে ফেলছে, জিরো লাইন ক্রস করছে, পজিটিভ কনভার্জেন্স, হিস্টোগ্রাম গ্রিন, সব মিলিয়ে ওকে। এখন যদি আমরা ট্রেন্ডের জন্য একটু অরুণ দেখি, তাহলে কি দেখতে পাবো? অরুণেও আপ ট্রেন্ড, তবে স্ট্রং আপ ট্রেন্ড না, উইক আপ ট্রেন্ড এখনও। আর অসাম যদি দেখি মোমেন্টাম দেখার জন্য, অসামটা খুব ভালো ইন্ডিকেটর। অসামও দেখেন সব কিছু ওকে, বুলিশ মোমেন্টাম শো করতেছে, বাই সিগন্যাল তো আসেই, সব মিলিয়ে ভালো অবস্থা বর্তমানে টাকাফুলের। যদিও টাকাফুল এখনও বটম লেভেলে আছে। টাকাফুল শেয়ারটা কিন্তু সে হারে প্রাইস ছাড়ে নাই বা প্রাইস হারায় নাই যেভাবে অন্যান্য শেয়ার ছাড়ছে, তবুও 28 মনে হয় নিয়ে আসছিল। দেখবো এখন একটু আরএসআইটাও দেখায় আপনাদেরকে। আরএসআই ফার্স্ট ক্লাস 61, সম্পূর্ণ বাই সিগন্যালের মতো বা বাই সিগন্যালে আছে। সব মিলিয়ে টাকাফুলের বর্তমান পজিশনটা শেয়ার করলাম, টেকনিক্যাল পজিশন। এরপরে আমি একটু উইকলিটা দেখব। উইকলিতে টাকাফুল বাই সিগন্যাল দিছে, এমএসিডিতে ক্রস ওভার আছে, কিন্তু দেখেন এই যে টাকাফুল যে একটু দুর্বল বা একটু প্রবলেম আছে টাইম কারেকশান, এখানেও একটা দেখা যাচ্ছে। দেখেন উইকলিতে এখন টাকাফুল, অন্যান্য শেয়ার উইকলিতে জিরো লাইনের উপরে উঠে গেল, টাকাফুল এখনও উঠে নাই, তবে জিরো লাইনের নিচ থেকে বাই সিগন্যাল দিছে, ক্রস ওভার করছে, পজিটিভ কনভার্জেন্স বা পজিটিভ হিস্টোগ্রাম দেখা যাচ্ছে। টাকাফুলের মুভমেন্টের ক্ষেত্রে এখানে একটু সমস্যা দেখতে পাচ্ছি, এটা টাকাফুলকে কাভার করতে হবে। এখানে কনসলিডেশনের একটু সমস্যা আছে উইকলি চার্টে, এটা ওকে করেই টাকাফুলকে উঠতে হবে। মনে হয় বুলিশ মুভমেন্ট দিয়েই এটা ওকে করে ফেলবে এবং খুব দ্রুত টাকাফুল বুলিশ হয়ে যাবে উইকলি চার্টে ক্লাউড ক্রস করার মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছেন। টাকাফুল শেয়ারটা কিছুটা ড্রাই শেয়ার, এটা বাই সেল করতে গেলে পাওয়া যায় না। আর বাকি সব কিছু মোটামুটি ওকে আছে, শুধু টাকাফুল পিছিয়ে আছে এই এমএসিডির অবস্থানগত কারণে। আর কোনো সমস্যা নাই, সেটা সে কীভাবে কাভার করবে সে নিজেই জানে। যেরকম এমএসিডি কাভার করে উঠে আসছে জনতা, এমএসিডির প্রবলেম কার্ডে কাভার করে উঠে আসছে ফিনিক্স, এই জন্য টেকনিক্যাল অ্যানালিসিস কিছুটা আনসার্টেন, তো ভুল বুঝাবুঝি তৈরি হয়। দেখেন যে 10টা শেয়ার এই লেভেল থেকে উঠতে পারে না, 2টা শেয়ার বুলিশলি উঠে চলে আসে, যেমন চলে আসছে ফিনিক্স, যেমন চলে আসছে জনতা, যেমন চলে আসছে আরেকটা কোনটা সোনার বাংলা, মোটামুটি চলে আসছে।
এই হলো অবস্থা। তো টাকা ফুলের এখন আমরা একটা মেজারমেন্ট দিব, দেখি কি মেজারমেন্ট দেওয়া যায়, কোনো হারমোনিক প্যাটার্ন হয় কিনা আমরা একটু দেখার চেষ্টা করি। না, হারমোনিক প্যাটার্ন হয় না, হইলে হবে সি হর্স প্যাটার্ন হবে। তো সি হর্স প্যাটার্ন দিয়ে আমি আর এটা দেখাতে চাচ্ছি না, আমি মূলত এটা দেখাবো এখন আপনাদেরকে ফিবোনাসি মেজারমেন্ট দিয়ে একদম সহজ পদ্ধতিতে আপনারা সহজে বুঝে নেবেন এবং সহজে আপনাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো দেখাই দিব। এই টাকা ফুল ইন্স্যুরেন্স দেখেন বরাবর মিলে গেছে। টাকা ফুলের টার্গেট লেভেল হচ্ছে 50 ফিবোনাসি দিয়ে। আগে দেখেন দুইটা টপ পয়েন্ট আছে 50-র সাথে, এগুলো সবগুলো প্রযোজ্য আর কি। এই যে এই সাইডে দেখেন, এই সাইডে দুইটা টপ বরাবর 50-র সাথে মিলে গেছে। এভাবে মেজারমেন্ট নিয়ে বাজার মুভমেন্ট করে প্রাইস অ্যাকশন করে, কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা মনে করি যে বাজার অ্যানালিসিসে চলে না, এই বাজার যেমন ইচ্ছা তেমন, এই বাজারে গ্যামলার সেই সব হিসাব সিস্টেমে চলে, মেজারমেন্ট মেনে চলে। হ্যাঁ, প্লেয়ার থাকবে, স্মার্ট মানি থাকবে, এগুলো না হলে তো প্রাইজও হবে না। আসেন এখন দেখি তাহলে টাকা ফুলের টার্গেট কত আমাদের। টাকা ফুলের একটা টার্গেট হচ্ছে 50 শর্ট টার্ম অ্যানালিসিসে একটা টার্গেট 50, আর মিড টার্ম অ্যানালিসিসে একটা টার্গেট হলো 64। এই যে দেখেন 64, এই দুইটাই দেখাচ্ছি এখন, আর দেখাচ্ছি না উপরের দিকে। এরপরে নিচের দিকে দেখেন একটা 42, আরেকটা টার্গেট হচ্ছে 0.618 লেভেল 37 বা 36। এই 36 বা 37 পার হওয়ার পর টাকা ফুল সম্পূর্ণ বুলিশ হয়ে যাবে এবং সে এটা পার হওয়ার অপেক্ষায় আছে। জাস্ট কীভাবে মুভ করবে সেটা আসলে অ্যাডভান্স এখন না বলি, কারণ ইন্স্যুরেন্স এখন সুপার বুলিশ সেক্টর, সব প্রায় আইটেমই সুপার বুলিশ, শুধুমাত্র বুলিশ না। সুতরাং অ্যাডভান্স বেশি না বলে শুধু এতটুকু বলি, চারটা রেজিস্ট্যান্স, এই একটা 36, 37, আরেকটা হচ্ছে 42, আরেকটা হচ্ছে 50, এরপরে টাকা ফুল 63, 64 এই লেভেলটা। এই চারটা অ্যানালিসিস দিয়ে টাকা ফুলের অ্যানালিসিস শেষ করতে চাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। টাকা ফুল ইসলামী ইন্স্যুরেন্স, তাই এটার আলাদা চাহিদা আছে এবং এটা যারা হোল্ড করে তারা খুব একটা ছাড়ে না। আপনারা দেখবেন টাকা ফুল এর ট্রেডিং করতে গেলে আপনারা শেয়ার পাবেন না, অনেকটা ড্রাই থাকে। যাই হোক, তো টাকা ফুলের টার্গেট আরও লং আছে, সেগুলো এখন আর দেখাতে চাচ্ছি না। এখন শর্ট টার্ম আর মিড টার্ম দুইটা রেজিস্ট্যান্স 50 এবং 63 পর্যন্ত দেখা দিলাম। এর আগে 36 পার হতে হবে, তারপরে 42 পার হতে হবে, তারপরে গিয়ে 50। তো এটাই ছিল টাকা ফুলের শর্ট টার্ম অ্যানালিসিস সাথে মিড টার্ম রেজিস্ট্যান্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।